সান মামেসের সেই উত্তাল ভিড়, যেখানে আবেগ জ্বলে ওঠে আগুনের মতো, সেখানে আজ বার্সেলোনা আসছে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে। হান্সি ফ্লিকের দল টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছে। লিগ টেবিলের শীর্ষে বসে আছে রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে। ২৬ ম্যাচে ২১ জয়, মাত্র 4 হার, আর আক্রমণে অগ্নিময় ৭১ গোল। সম্প্রতি ছন্দে ফিরেছে। ভিয়ারিয়াল ও লেভান্তেকে হারানোর পর জিরোনার কাছে একটা ছোট্ট ধাক্কা সামলেও উঠেছে। কোপার সেমিতে অ্যাথলেটিকোর কাছে অ্যাগ্রিগেটে হারলেও লিগে তারা অপ্রতিরোধ্য। বিলবাও নবম স্থানে, ষষ্ঠ স্থানে সেল্টা ভিগোর চেয়ে 5 পয়েন্ট পিছিয়ে, কিন্তু ঘরের মাঠে তারাও ভয়ঙ্কর। হেড টু হেডে আবার বার্সা অনেক এগিয়ে। ২০১৯ সালের পর লা লিগায় বিলবাওয়ের কাছে হারেনি তারা। ২০২৪-এ কোপার কোয়ার্টারে ৪-২ হারের পরও অপরাজিত। এই ম্যাচে যদি বার্সা জেতে, শিরোপার পথ আরও সহজ হয়ে যাবে তাদের। এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচ, সেন্ট জেমসে নিউক্যাসলের দুর্গে আসবে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের পঞ্চম সাক্ষাৎ। সিটি জিতলে তৃতীয় দল হিসেবে এফএ কাপ ও ইএফএল কাপ ২ আসর থেকেই বিদায় করবে নিউক্যাসলকে। কিন্তু নভেম্বরে প্রিমিয়ার লিগে ২-১-এ জয় পেয়েছে ম্যাকপাইরা। ইএফএল সেমিতে হারলেও ঘরের মাঠে তারাও দুর্দান্ত। এফএ কাপের পঞ্চম রাউন্ডে শেষ 10 ম্যাচের ৯টিতেই পরের ধাপে উঠেছে নিউক্যাসল। দুবার হারিয়েছে এই সিটিকেই। সিটিজেনরা বুধবার নটিংহাম ফরেস্টের সাথে ২-২ গোলে ড্র করে আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে। কিন্তু এফএ কাপে তারা দানব। গত ৪ মৌসুমে ২০ ম্যাচে ১৮ জয়, জিতেছে শেষ ২৩ ম্যাচে, যেখানে গোলের ব্যবধান ৮৯-১১। চোটের কারণে মাঠের বাইরে জেঙ্কো গাভারদিয়াল ও মাতেও কোভাচিচ। ফেরার সম্ভাবনা রয়েছে নিকো ওরিলির। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যাওয়ার আগে পেপ গার্দিওলা এই উইকেন্ডে কয়েকটা পজিশনে রোটেশন করতে পারেন। জেমস ট্র্যাফোর্ড, আব্দুল কদির খুসানভ, জন স্টোনস এবং রিকো লুইসের মতো খেলোয়াড়রা রিকল পাওয়ার দৌড়ে রয়েছেন। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।